মানববন্ধন করছি, কিন্তু কেন করছি সেটা বুঝতে পারছেন। কিছুদিন আগে মানে 1 তারিখে গত 1 তারিখে ঘটে যাওয়া একটা ঘটনার সাথে মানে আমার বন্ধু কোনোভাবেই জড়িত ছিল না, কিন্তু তাকে সহ আরও তার ফ্ল্যাটে যারা ছিল তাদেরকে সবাইকেই তুলে নেওয়া হয়ে গেছে। কিন্তু আমরা চাই যে সঠিক তদন্তের মাধ্যমে আমার বন্ধু ইভেন আরও যারা আছে, যারা হচ্ছে এই কর্মকাণ্ডের সাথে অ্যাকচুয়ালি জড়িত না, আমরা চাই যে সঠিক তদন্তের মাধ্যমে তাদেরকে ছেড়ে দেওয়া হোক এবং যারা দোষী তাদেরকে যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয়। আমরা চাই আমার বন্ধু রাব্বি ইভেন আরও যারা এদের সাথে যুক্ত আছে মানে নিরপরাধ, আমরা চাই তাদের নিঃশর্ত মুক্তি চাই, নিঃশর্ত মুক্তি হোক। আমাদের চাওয়া একটাই, আমাদের দাবি একটাই, আমার বন্ধু অনেক দিন থেকেই ছিল, আমি ওর সাথে অনেকদিন চাকরি করেছি একটা ক্রসিংয়ে। ওর মতো আসলে অমায়িক এবং মানে নিরীহ কোনো ছেলে হয় না আসলে। তো এই ধরনের কর্মকাণ্ডের সাথে আসলে যুক্ত থাকতে হলে এই ধরনের মন মানসিকতা দরকার। আমার মনে হয় না রাব্বি এই ধরনের মন মানসিকতা কখনোই ছিল বা আছে। তা আমি চাই যারা আসলে এই খুনের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হোক অনতিবিলম্বে এবং তাদেরকে উপযুক্ত বাংলাদেশ সংবিধানে যে শাস্তি আছে সেই শাস্তি প্রদান করা হোক। আমরা কখনোই চাই না একটা ছাত্র হত্যা হোক, কোনো মায়ের কোল খালি হোক। সেজন্য আমরা চাই যারা হত্যার সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা হোক এবং যে নিরপরাধ মানুষ যেমন রাব্বির মতো নিরপরাধ মানুষকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক। আমরা চাই ক্যাম্পাসে রাব্বি আবার ফিরে আসুক আমাদের মাঝে এবং কোনো রকম আইনি জটিলতা ছাড়াই। ওকে নিয়ে যা ইচ্ছা করেন, মানে হচ্ছে সন্দেহের বসে আপনারা তো কোর্টে সহ তুললেন, এটা তো মানে উচিত না আসলে। আমরা সবাই চাই সঠিক তদন্ত হোক, যারা সত্যি অপরাধী তারা শাস্তি পাক, কিন্তু হচ্ছে নিরপরাধ কেউ যেন শাস্তি না পায়, এটুকুই। আমরা হচ্ছে ওর নিঃস্বার্থ মুক্তি চাই, এটুকুই। এই অভিযোগটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযোগটা দেওয়া উচিত ছিল। আমি মনে করি যে প্রশাসনের ভূমিকা এখানে কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ। তো আমি চাই যে যারা প্রকৃত দোষী তারা সর্বোচ্চ শাস্তি পাক, কিন্তু রাব্বির মতো যারা নিরাপদ রয়েছে সেই রাব্বির মতো নিরাপদদের উপরে যেন কোনো অন্যায় বিচার না হয়, তাদের উপরে যেন অন্যায় কোনো হয়রানি না হয়, আমরা সেটা থেকে আমরা একটা অব্যাহতি চাই। এবং আমরা চাই যে রাব্বির উপর থেকে যে দোষটা দেওয়া হয়েছে, মিথ্যে অভিযোগটা দেওয়া হয়েছে, রাব্বির নাম প্রত্যাহার করা হোক, নাম প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক। রাব্বির মতো একটা সুন্দর জীবন নষ্ট হয়ে যাক এটা আমরা কেউই চাই না। রাব্বির একটা সুন্দর ভবিষ্যৎ রয়েছে, আমরা চাই যে রাব্বির মতো যারা নিরাপদ রয়েছে তারা নাম থেকে তাদের মামলা প্রত্যাহার করা হোক এবং তাদের নাম প্রত্যাহার করে তাদেরকে একটা সুস্থ জীবন ফিরিয়ে দেওয়া হোক এবং তাদের সুন্দর ক্যারিয়ার গঠন করা হোক। যে আমরা এখানে কি জন্য অবগত হচ্ছে সেটা সবাই জানি। আমরা চাই না বাংলাদেশের মতো জায়গাতে কোনো হত্যাকাণ্ড ঘটুক। এই হত্যাকাণ্ড কে বা কারা ঘটিয়েছে আমরা আসলে জানি না, কিন্তু রাব্বি আমরা এলাকাবাসী হিসাবে, ছোট ভাই হিসাবে আমরা ছোটবেলা থেকে রাব্বিকে চিনি এবং জানি। জন্মলগ্ন থেকে সে অত্যন্ত ভদ্র একটা ছেলে। আজ পর্যন্ত দেখি নাই কারোর সাথে তার একটা কোনো কুটু কথা বলা, কারোর সাথে ঝামেলা করা, কোনো মারামারি করা। ইভেন খেলা মাঠে পর্যন্ত সে উপস্থিত হয় না যে এখানে কোনো হট্টগন্ডগোল লাগবে। আমরা চাচ্ছি যে এটা একটা সুস্থ তদন্ত হোক এবং যারা সাথে প্রকৃতি যারা দোষী তাদেরকে দোষী সাব্যস্ত করা হোক, রাব্বিকে নিঃস্বার্থভাবে মুক্তি দেওয়া হোক এবং এর সাথে যারা জড়িত না তাদেরকে সবাইকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। রাব্বির নাম রাব্বি হোসেন। রাব্বি হচ্ছে কুষ্টিয়া সরকারি কলেজ ডিপার্টমেন্টে, গণিত ডিপার্টমেন্টে। না, গোলাম রাব্বি।